নমস্কার বন্ধুরা, আমি চম্পা। প্রতিদিনের মতো আজকেও রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দেশি মুরগির মাংস কষা। তার জন্য মাংসটাকে আমি মাখিয়ে রেখে দেবো। টক দই দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, অল্প একটু তেল দেবো, দিয়ে আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। মাংসটা মাখিয়ে নিয়েছি, আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়েছি, দেশি মুরগির মাংস চর্বি আছে বলে, যার জন্য আমি অল্প তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি মাংসর সাথে সব মশলা দিয়েছিলাম, তাই আমি অল্প অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো। মাংসটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি। এবার মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব মাংসটা কষা হয়ে গেছে কিনা। বন্ধুরা দেখুন, দেশি মুরগির মাংস বলে কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু অল্প তেলে মাংসটা রান্না করেছি। দেশি মুরগির মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, দেশি মুরগির মাংস কষানো আমাদের হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।